চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে 6 মাস আগেই। বাংলাদেশ থেকে তিনি ওই মাস 6 আগেই চলে গিয়েছেন গত অক্টোবর মাসে। এখন তো জানা যাচ্ছে তিনি শুধু চলে যাননি, তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সেই পালিয়ে যাওয়ার সময় তিনি তার নিজের জীবন নিয়ে আশঙ্কায় ছিলেন, আতঙ্কে ছিলেন। তিনি এমনটাও ভাবছিলেন যে তাকে বিমানবন্দরে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। আমি বলছি না, চন্ডিকা হাথুরুসিংহে স্বয়ং এই কথাগুলো বলছেন একটা ইন্টারভিউতে। কথাগুলো আসলে কতটা সত্যি? আমরা যদি মাস 6 আগে ফিরে যাই, তখনকার বাস্তবতা কি বলে যে চন্ডিকা হাথুরুসিংহের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল, চন্ডিকা হাথুরুসিংহেকে গ্রেফতার করা হবে, এরকম একটা অবস্থায় কি আসলে বাংলাদেশ ক্রিকেট এই দেশের বাস্তবতা ছিল কিনা? চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, হাথুরুসিংহের সঙ্গে আমাদের ক্রিকেটের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে মাস 6 আগে, যেটা বললাম গত অক্টোবর মাসে। তার চুক্তির মেয়াদ ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, কিন্তু তার আগে ক্রিকেট বোর্ড সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করে। মূল যেই কারণটা দেখানো হয়েছে সেইটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় 2023 সালে আমাদের একজন ক্রিকেটার, নাম উল্লেখ করা হয়নি কিন্তু সেটা যেহেতু এখন সবাই জানে অফিসিয়ালি, সব বলতেও তো কোনো অসুবিধা নেই, নাসুম আহমেদের গায়ে তিনি হাত তুলেছিলেন, তাকে তিনি চড় মেরেছিলেন। মূলত এই অপরাধ, সঙ্গে ওই যে ছুটি ছাটা বাড়তি ওগুলো অন্যান্য জিনিস, কিন্তু মূলত এই কারণেই হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে। হাথুরুসিংহে ওই ঘটনার পরপরই একটা বিবৃতি দিয়েছিলেন, সেই বিবৃতিতে তিনি তার বিপক্ষে ওঠায় এই অভিযোগটা অস্বীকার করেছেন। ঠিক আছে, ফেয়ার এনাফ, তিনি তো সেটা অস্বীকার করতেই পারেন। এখন পরবর্তী এই 6 মাস সময়ের মধ্যে কিন্তু হাথুরুসিংহে আর এই নিয়ে কোনো কথাবার্তা বলেনি। অস্ট্রেলিয়ার একটা গণমাধ্যমে আজকে সেই খবরটা প্রকাশিত হয়েছে, ইনফ্যাক্ট গতকালকে, যেইখানটাতে হাথুরুসিংহে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় তার সময়কার সেই বর্ণনাটা দিয়েছিলেন। সেই বর্ণনায় কি আসলে অতিরঞ্জন রয়েছে কিনা, ওইখানটাতে আসলে সত্যতা কতটুকু, আমার মূল প্রশ্নের জায়গা সেইখানটাতে। হাথুরুসিংহেকে যখন বরখাস্ত করার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, নাজমুল হাসান পাপন থেকে ফারুক আহমেদ, তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন। ফারুক ভাই প্রেসিডেন্ট হওয়ার পরে ওই 2023 বিশ্বকাপের বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন, ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে হাথুরুকে বরখাস্ত করেছেন। এবং হাথুরুকে বরখাস্ত করার সিদ্ধান্তটাতে যে বাংলাদেশের সবাই একেবারে এক বাক্যে এটার সঙ্গে একমত ছিল, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। হাথুরের অধীনে বাংলাদেশ ক্রিকেটে কিছু সাকসেসও ছিল এবং সেই সাকসেসটাকেই অনেকেই সামনে এনে হাথুরুকেই কোচ হিসেবে চেয়েছিলেন। এখানটাতে টিম ডিসিপ্লিন, টিম কালচারটা যে তিনি নষ্ট করে ফেলেছেন, ধ্বংস করে ফেলেছেন, এগুলোর চেয়ে ওই টিমের সাকসেসটাই, কিছু সাকসেস, সেইটাই অনেকের কাছে বড় হয়ে দেখা দিয়েছিল। সো হাথুরুসিংহের ওই সময় বাংলাদেশের বাস্তবতায় তার জীবন হুমকির মুখে ছিল। এটা কি বাড়াবাড়ি না? হাথুরুসিংহেকে গ্রেফতার করা হবে, এটা কি বাড়াবাড়ি না? হাথুরু তার ওই দিনের বর্ণনা দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ভাই তাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন যে তার এই দেশ থেকে চলে যাওয়াটাই ভালো এবং তার কাছে আসলে বিমানের টিকিট রয়েছে কিনা। এইটা শুনে হাথুরুসিংহে যে ইন্টারভিউটা দিয়েছেন, আমি সেটা তাকেই কোট করে বলছি, এইটা শুনে তিনি আজকে প্রথম একটা সতর্ক সংকেত হিসাবে তিনি এই জিনিসটাকে দেখছেন। তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকে গেলেন, ব্যাংক থেকে তিনি টাকা পয়সা তোলার চেষ্টা করলেন এবং সে তুলছিলেন যখন, তখনই টিভি স্ক্রলে সেই নিউজটা এসেছে যে হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে, তাকে একজন প্লেয়ারকে যে অ্যাসাল্ট করেছেন সেই জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এবং ব্যাংকের ম্যানেজার তখন হাথুরুসিংহেকে বলেন যে এখন তাকে বাইরে যদি পাবলিক দেখে সেটা নিরাপদ হবে না, ব্যাংকের ম্যানেজার তার সঙ্গে আর কি যাবেন, ব্যাংক থেকে কোথায় যাবেন সেই বর্ণনাটা আর অবশ্য দেওয়া হয়নি। পরে হাথুরুসিংহে বলেছেন যে ও মাঝরাতে তিনি যে তার যে বিমানের ফ্লাইট ছিল সেখানে এক বন্ধু তাকে এয়ারপোর্টে দিয়ে এসেছে এবং ওইখানটাতে তিনি জীবনের ভয় করছিলেন, প্রাণ নাশের তিনি আশঙ্কা করছিলেন, ফিয়ার ফর লাইফ তার ওই সময়টাতে ছিল এবং তিনি ওইটাও আতঙ্কে ছিলেন যে তাকে আসলে এয়ারপোর্টে গ্রেফতার করা হয় কিনা, যেহেতু ওই সময় সাবেক যে সরকার ছিল সেই সরকারের একজন মন্ত্রীকে এয়ারপোর্টের এরকম বিমান থেকে নামিয়ে এনে গ্রেফতার করা হয়েছে। এখন আপনি আমাকে বলেন যে হাথুরুসিংহের আপনি পক্ষে থাকতে পারেন, বিপক্ষেও থাকতে পারেন। আমার কাছে যেমন মনে হয়েছে যে হাথুরুসিংহে যদি বাংলাদেশ ক্রিকেটকে তিনি যদি বিশ্বকাপও জেতাতেন, আমি এটা তখনও বলেছি, আমি এখনো বলছি, বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড কাপও যদি তিনি জেতাতেন, ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচও যদি তিনি হন, তারপরেও আমাদের একজন ক্রিকেটারের গায়ে হাত তোলার পরে সেইটা যদি তদন্ত কমিটির রিপোর্টে যদি এটা ক্রিকেট বোর্ড ওই প্রমাণটা পায়, তারপরে তাকে কোচ রাখার কোনো যুক্তি নেই। হ্যাঁ, তারপর আপনি আর্গুমেন্ট করতেই পারেন হাথুরুসিংহে তাকে ডিফেন্ড করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি, তিনি এই কথাটা বলেছেন, বিবৃতিতে বলেছেন, তিনি এরকম জিনিস অস্বীকার করেছেন। আমাদের সাকসেসের কথা ভেবে হাথুরুকে আপনি ডিফেন্ড করতেই পারেন, তাকে কোচ হিসেবে বাংলাদেশে রেখে দেওয়া প্রয়োজন ছিল, সেটাও আপনি বলতে পারেন। কিন্তু আমাকে আপনি বলেন যে বাংলাদেশে
বাংলাদেশের ওই 6 মাস আগে আমরা একটা টালমাটাল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলাম, দেশের সামগ্রিক অবস্থায় এক ধরনের একটা মানে ঘোলাটে পরিস্থিতি ছিল, কিন্তু হাতুড়ে সিং এর ওই সময় প্রাণনাশের আশঙ্কা ছিল, রাস্তায় লোকজন তাকে পেলে মেরে ফেলবে, এরকম কোনো ব্যাপার কি ছিল? হাতুড়ে সিং একে অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করা হবে, ওইরকম কোনো প্রেক্ষাপট বাস্তবতা কি ছিল? এগুলো কি আসলে অতিরঞ্জন না? এগুলো বলে কি আসলে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশকেই আসলে হাতুড়ে সিং এ ছোট করে দেখার একটা প্রচেষ্টা বলে আপনার কাছে মনে হয় না? দেখুন, হাতুড়ে সিং আপনি বলতে পারেন যে আমি যেহেতু তার এরকম ঘটনার প্রেক্ষিতে তার বিদায় করে দেওয়াটা ক্রিকেট বোর্ডের সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি, সো আমি জিনিসটাকে এইভাবে ইন্টারপ্রেট করতেই পারি। হাতুড়ে সিং এর ক্যারেক্টারটা আপনাদের ভাই বুঝতে হবে একটুখানি, আমি একটু মনে করিয়ে দেই। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এগেনস্টে হাতুড়ে সিং এ মামলা করেছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে, কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সুইজারল্যান্ডে, সেইখানে তিনি মামলা করেছিলেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মামলা করেছিলেন যে ওই যে দেনা পাওনা, তার টাকা পয়সা এইসব নিয়ে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতুড়ে সিং একে বরখাস্ত করেছে একজন ক্রিকেটারকে তিনি থাপ্পড় মেরেছেন এই অভিযোগে। সেই ঘটনার পর 6 মাস পেরিয়ে গেছে, হাতুড়ে সিং কিছুই করেন নেই। হাতুড়ে সিং ওই কোর্ট অফ আর্বিট্রেশন এই জন্য যেতে পারেনি। হাতুড়ে সিং এর ক্যারেক্টার কি এইটা? তিনি তার কাছে যদি এটা মনে হয় যে না ওইটা মিথ্যা, ওইটা সর্বৈব মিথ্যা, তিনি এরকম কোনো কিছু করেনই নাই। যিনি নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছে পাওনা আদায়ের জন্য কোর্ট অফ আর্বিট্রেশন ইন্টারন্যাশনালি তিনি চলে যান আন্তর্জাতিক ক্রীড়া আদালতে, সেইখানে তার পুরো ক্যারিয়ারের উপরে এত বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেওয়া যে অভিযোগে তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের এগেনস্টে হাতুড়ে সিং কোর্ট অফ আর্বিট্রেশনে যায়নি কেন? কি কারণে যায়নি? এটা তো একটা মানে এটা কি হাতুড়ে সিং এর ক্যারেক্টারের সঙ্গে যায়? এবং সেই তিনি 6 মাস পরে এসে এখন তিনি অভিযোগ করছেন যে তার প্রাণনাশের হুমকি ছিল, তিনি তার জীবন নিয়ে ভয় পাচ্ছিলেন, তিনি তার অ্যারেস্ট হওয়া নিয়ে ভয় পাচ্ছিলেন। ভাই, বাংলাদেশের অবস্থা ওই সময় আমি আবার বলছি টালমাটাল ছিল, কিন্তু ওই অবস্থা ছিল না যে বিদেশের একজন কোচ যিনি বাংলাদেশে এসে কোচিং করাচ্ছেন তাকে লোকজন রাস্তায় পেলে মেরে ফেলবে, তাকে পুলিশ ধরে অ্যারেস্ট করবে, এই বাস্তবতা আসলে ছিল না। সো আমি মনে করি যে হাতুড়ে সিং এর যেই কথাগুলো বলেছেন এই ইন্টারভিউটাতে সেইটা আসলে এক্সাজারেশন, এটা আসলে তিনি পারাবারি হিসাবে বলেছেন। এবং সেইখানটাতে এমন জটিল এবং কুটিল ক্যারেক্টার হাতুড়ে সিং যে ভাই, সেইটা আমাদের ক্রিকেটটাকে আমাদের দেশটাকে ছোট করে দেওয়ার একটা প্রচেষ্টা হিসাবে যদি হাতুড়ে সিং এটা বলে থাকেন, এটা তো আমি আসলে অবাক হব না। সো তার এই কথার আসলে কোনো রকম কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয়। অবশ্যই তিনি ওইটা আবারও নিজেকে ডিফেন্ড করতে পারেন যে তিনি নাসুমকে চর মারেন নাই, তিনি বাড়তি ছুটি কাটান নাই, ক্রিকেট বোর্ডে এই অভিযোগগুলো দিয়েছে সেটা ঠিক হয় না, কিন্তু আমি ওইটাও বলছি যে এইটা যদি ঠিক হয় তাহলে তিনি ক্রীড়া আদালতে যান নাই কেন? তারপরে তিনি তার অবস্থান রাখতে পারেন। কিন্তু বাংলাদেশে ওই সময় অক্টোবর মাসে হাতুড়ে সিং কে তার প্রাণনাশের হুমকি ছিল, তার অ্যারেস্ট হওয়ার হুমকি ছিল, এইটা ভাই আমি কিছুতেই মানতে পারছি না। আমি মনে করি যে হাতুড়ে সিং এর জটিল এবং কুটিল ক্যারেক্টারের আরো একটা বহিঃপ্রকাশ বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ক্রিকেটকে আন্ডারমাইন করার জন্য, আমাদের ক্রিকেটটাকে আমাদের দেশটাকে প্রশ্নবিদ্ধ করে তোলার জন্যই হাতুড়ে সিং এর ইন্টারভিউর এই কথাগুলো বলে আমার ইন্টারপ্রিটেশন। আপনি কি আমার সঙ্গে একমত হবেন বলেন তো দেখি? আপনার কি মনে হয় হাতুড়ে সিং এর ওই সময় গ্রেফতার হওয়ার কিংবা প্রাণনাশের হুমকি ছিল, আশঙ্কা ছিল, এটা কি আসলে হতে পারে? বলেন না।